নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজই কৃষ্ণনগর যাচ্ছি। 28 তারিখ থেকে ছেলে মেয়ের স্কুল ছুটি পড়ে যাবে পুজোর জন্য। তো শেষ দুদিন স্কুল করানোর খুব ইচ্ছা আছে, আর কালকেও ছেলের ডাক্তার দেখানো আছে, ওই জন্য একবারে শেষ দুদিন স্কুল করে নেব বলে ভোরবেলায় বেরিয়ে এসেছি। আমরা অনেকটা রাস্তা এগিয়ে এসেছি, আর মেয়ের টিফিনটা অত সকালে ভোরবেলায় করি না বলে আমি রাস্তা থেকে কিনে নিই। তো লুচি পরোটা হোক রুটি হোক যা হোক কিনে নিই। তো স্নেহাশিস ওখানে রুটি কিনতে গিয়েছে, তো রুটি পাবে না, সকালবেলায় লুচিই পেয়েছে, তো লুচি তরকারি নিয়ে নিয়েছে। ও নিয়ে আমাদেরকে নামিয়ে ও কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে গেছে। আর এখানে আমি চা করে নিয়েছি, চা খাবো বলে, যেহেতু ছেলেও ঘুমিয়ে গেছে, সকালবেলায় চা না খেলে ভালো লাগে না। আর এখানে ছেলের জন্য টিফিন করছি সুজি। তো ছেলের স্কুলে বাইরের খাবার থেকে বাড়ির খাবারটা ওরা দিতে বলে, যেহেতু বাচ্চা মানুষ। আর সুজি আর খিচুড়ি দিতে বলে বেশি, তো খিচুড়িটা দিই না, যেহেতু ওটা ভাত বলে আমি সুজিটাই করে দিও, সুজিটা ভালো খায়। এখানে বসে বসে আমরা চা খাচ্ছিলাম, তো চা খাচ্ছিলাম আর গল্প করছিলাম আমি আর আমার ভাই, যে তুই ভিডিও করছিস, ভিডিওতে এই বলবি, তো এই নিয়ে একটু হাসি ঠাট্টা হচ্ছিলো সকালবেলায়। আর একটু বাজারে যাব, একটু চিকেন নিয়ে আনবো। আমার মনে হয় চিকেন হলেই সব রান্না কমপ্লিট হয়ে যায়, এক্সট্রা তরকারি লাগে না, যেহেতু স্নেহাশিস নেই, স্নেহাশিসের জন্য তরকারি মরকারি করতে হয়। তো তাড়াতাড়ি করে ছেলেকে গ্যাসটা দিয়ে আমি বেরিয়ে গেছিলাম। তো স্কুলে দিয়ে চিকেন এনে আমি এখানে রান্না চাপিয়ে দিয়েছি, যেহেতু ছেলে আজকে স্কুলে যাওয়ার সময় যেহেতু ঘুমিয়েছিল, একটু কান্না করছিল, তাড়াতাড়ি রান্না করে আমি ছেলের কাছে যাব। তো ওই যে আমার চিকেনের রেসিপিটা দিয়ে নিই, পরের দিন দেব। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার দেবেন, আর এইভাবে অল্প অল্প করে ছোট ছোট মিনি ব্লগ দিতে থাকবো। ধন্যবাদ।